আয়াত, এটা আমরা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। আখিরু মা নাজালা, অর্থাৎ কুরআনুল মাজিদের সর্বশেষ অবতীর্ণ অংশ কোনটা, এ সম্পর্কে আলেমদের কয়েকটি মতামত আছে। তার মধ্যে কারো কারো মতে কোরআনুল কারিমের সর্বশেষ অবতীর্ণ আয়াত হলো আয়াতুর রিবা। রিবা শব্দের অর্থ কি? মদ। রিবা শব্দের অর্থ কি? মদ। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ সুদ না আলাইহি, উস্তাদ, সুদ না রিবা। ও সরি সরি, সুদ সুদ। খমর মানে মদ, রিবা মানে সুদ, ভুলে গেছি, উল্টো পাল্টা হয়ে গেছে, একটু অন্য মনস্ক আছি তো। তা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি তার গ্রন্থে ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বা ইবনে আব্বাসই বলছেন, আল্লাহ রসুল থেকে, উনি তো আর এমনি এমনি বলেননি। তিনি বলছেন আখিরু আয়াতিন নাজালাত আয়াতুর রিবা, অর্থাৎ সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে রিবার আয়াত। আর সে কোন আয়াত? ওই যে কোরআনে সূরা, ওটা হলো সূরা নাম্বার হচ্ছে সূরা বাকারা, বাকারার 278 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা বকেয়া আছে তা ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে সুদ নিতে নিতে সুদ যখন হারাম হয়ে গেল, হ্যাঁ, তখন তোমরা কি করো, যতটুকু বাকি আছে ওইটুকু আর নিয়ে না, ছেড়ে দাও। এগুলো তো হারাম হয়ে গেছে, এখন আর কি করা যাবে না, সুদ নেওয়া যাবে না। এটা হচ্ছে আয়াতুর রিবা। কারো কারোর মতে এই আয়াতটাই হলো সর্বশেষ অবতীর্ণ আয়াত, আর এটা হলো সূরা বাকারার 278 নম্বর আয়াত। আবার কেউ কেউ বলেছেন যে সর্বশেষ অবতীর্ণের আয়াত হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। সেটা কোনটা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ তোমরা সেদিনকে ভয় করো, যেদিন তোমরা আল্লাহর দিকে কি হবে, প্রত্যাবর্তিত হবে, যেদিন তোমরা আল্লাহর সামনে উপস্থিত হবে, সেই দিনকে তোমরা ভয় করো। এরপর প্রত্যেককে তার কর্মফলের জন্য আল্লাহর কাছে কি করতে হবে, সব হিসাব দিতে হবে। আর তাদের উপরে কোনো প্রকার অন্যায় করা হবে না, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ কাউকে কারোর উপরে কি করবেন না, অন্যায় করবেন না, অর্থাৎ ইনজাস্টিস করবেন না। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার সনদে ইবনে আব্বাস ইবনে ওমর থেকে এই মত বর্ণনা করেছেন। এ আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81 দিন বেঁচে ছিলেন। বুঝতে পেরেছেন? কারো কারো মতে এই আয়াত অবতীর্ণের পর আল্লাহ রসুল 9 দিন বেঁচে ছিলেন। তার মানে আরেক দল ওলামা ইকরামরা বলছেন যে সর্বশেষ অবতীর্ণ আয়াত হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভয় করতে বলা হয়েছে, কারণ আমাদেরকে পরকালে কর্মফল দেয়া হবে। কেউ কেউ বলেছেন সর্বশেষ আয়াত হচ্ছে ঋণ সম্পর্কিত আয়াত, ঋণ। এই ব্যাপারে একটা হাদিস আছে যে আরশ থেকে সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে ঋণ সম্পর্কিত আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেন, ঋণ সম্পর্কিত আয়াত কোনটা? সূরা বাকারা 282 নম্বর আয়াত। সূরা বাকারা 282 নম্বর আয়াত। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে মুমিনগণ, তোমরা যখন একে অপরের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন তা কি করো, লিখে রাখো। আমাদের যে সমস্যা সেটা হলো, আমরা যদি কারো কাছ থেকে টাকা লোন করি বা ঋণ নেই,
এই অবস্থায় যদি লেখার কথা চিন্তা করি, তাহলে যে ঋণটা নেয় সে তাকে অনেক সময় কি করে, কটু বাক্য বলে। আবার অনেক সময় তাকে কি করে, মানে ক্রিটিসাইজ করে তার এই আচরণের। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে হে যারা ঋণ দাও, যারা যারা ঋণের কারবার করো, তোমরা কি করো, ঋণ দেওয়ার পর সেটাকে লিখে রাখো। কারণ একটা জিনিস দেখবেন, অনেক সময় আমরা ব্যস্ততার কারণে মানুষের কাছে যে ঋণ ঋণী আমরা থাকি বা ঋণ থাকে আমাদের, ওইটা কিন্তু আমরা ভুলে যাই। আর ভোলার দায়িত্ব কে নিয়েছে বলেন তো? ভালো কাজের ভোলার দায়িত্ব কে নিয়েছে? শয়তান। অর্থাৎ আপনি তার কাছ থেকে ঋণ পরিশোধ না করলে লাভ কার বেশি? হুম, শয়তানের। শয়তানের লাভ বেশি। কারণ শয়তানের টার্গেট হচ্ছে আমি তো জান্নাতে যেতে পারবো না, তাহলে আমি কাউকে জান্নাতে যেতে দিবও না। তো এই তিনটা বর্ণনার মধ্যে আমরা সমন্বয় করি এভাবে, যে এই তিনটা আয়াত একই সাথে ঠিক নাজিল হয়েছে, যেভাবে এগুলো মুসহাফে সজ্জিত হয়েছে আর কি। তবে একজন রাবী এক একটি আয়াতকে অন্য আয়াতের পর নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন, কিন্তু প্রকৃত অর্থে সবগুলো একই সাথে নাজিল হয়েছে। অর্থাৎ এই যে তিনটা আয়াত, একটা হচ্ছে সূরা বাকারা 278, দেন পাশাপাশি কিন্তু আয়াতগুলো। আবার আরেকটা মতামতে সূরা বাকারার কত নম্বর আয়াত? 281। আরেকটা মতামতে সূরা বাকারার কত নম্বর আয়াত? 282। ঠিক না? তার মানে কি আয়াতগুলো কিন্তু পাশাপাশি। তো এই জন্য যারা এই তিনটা মতামতের ব্যাপারে সমন্বয় করতে চান, তারা বলেছেন যে আসলে একই সাথেই নাজিল হয়েছে তিনটে আয়াত আয়াত পর পর। বুঝতে পেরেছেন? তবে কেউ কেউ বলেছেন যে অত্তাকু ইয়াউমান তুরজাউনা, অর্থাৎ দ্বিতীয় মতামত যেটা, দ্বিতীয় মতামত কোনটা? কেউ মনে শুনেনি ভালো করে? সূরা বাকারার 281 নম্বর আয়াত। সেটা কিসের আয়াত? ঋণ, ঋণের। হ্যাঁ, ঋণের না। সেটা কিসের আয়াত? পরকালকে ভয় করার আয়াত। ও পরকালকে ভয় করার আয়াত। হয়। তা কেউ কেউ বলেছেন এই কথাটা যুক্তিযুক্ত। তার কারণ কি, এই আয়াত এবং দিনের সমাপ্তির প্রতি ইঙ্গিত বহন করে। এই আয়াতটা কি করে? দিনের সমাপ্তির পথে ইঙ্গিত বহন করে। কেননা তাতে পুনরুত্থান দিবসের প্রস্তুতির জন্য কি হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সুতরাং এটা কারো কারোর মতে সঠিক। আবার কেউ কেউ বলেছেন তিনটার কিন্তু সমন্বয় হয়ে গেল। সমন্বয়তে কি বলা হলো, যে আসলে তিনটা আয়াতি সিরিয়ালে পরপর একই সময় নাজিল হয়েছে। কিছু হয়তো বা এক আয়াত, মানে মনে করেন আমি একটা কথা বললাম, প্রথম একটা কথা, দ্বিতীয় আরেকটা কথা, তৃতীয় একটা কথা, একই বসায়, তাহলে আপনি প্রথম ধরবেন কোনটাকে? প্রথমে যেটা শুনেছেন সেটাকে, কিন্তু আসলে সব কথাটা একসাথে বলা হয়েছে এক হিসাবে। কারো কারোর মতে সর্বশেষ আয়াত হচ্ছে কালালার আয়াত। ভালো করে শোনেন, এটা নিয়ে বেশি, দুটো ব্যাপারে বেশি মানুষ বেশি গুরুত্ব দেয়। একটা হচ্ছে কালালার আয়াত, আর একটা হচ্ছে ওই যে কোনটা সময় বলেন তো কোনটা? আখিরা। হুম, আচ্ছা, তাহলে কালালার আয়াত কোনটা? কালালার আয়াত সম্পর্কে একটা হাদিস আছে, যে আখিরু আয়াতিন নাজালাত ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। লোকে যদি আপনার নিকট প্রশ্ন করে বা জানতে চায়, তখন তাদেরকে বলে দিন যে পিতামাতার নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে আল্লাহ ব্যবস্থা নিচ্ছেন। আল্লাহ তাআলা কি ব্যবস্থা নিচ্ছেন বা জানাচ্ছেন আর কি। তো এখানে কালালা শব্দের অর্থ হচ্ছে নিঃসন্তান। এই আয়াতটা কারো কারোর মতে সর্বশেষ অবতীর্ণ আয়াত, কারো কারো মতে। তবে এই হাদিসের এই যে মতামত, এই মতামতের জবাবে আলিমগাল বলেন যে বারা ইবনে আজেব, একজন সাহাবী, এই উক্তিটির বলেছেন যে তারা যারা বলে যে কালালার আয়াতটা সর্বশেষ আয়াত, এই কথাটা আসলে ওই দিক থেকে ঠিক না। বরং মিরাজ সম্পর্কিত, ভালো করে খেয়াল করব আমরা, মিরাজ
উত্তরাধিকারী আইন সম্পর্কিত সর্বশেষ নির্দেশনা এই আয়াতের মধ্যে আছে। কিন্তু এই আয়াতটা নাজিলের দিক থেকে সর্বশেষ না। বুঝতে পেরেছেন কথাটা? অর্থাৎ উত্তরাধিকারী আইন সম্পর্কিত যত আয়াত নাজিল হয়েছে তার মধ্যে শেষ, মানে এটা শেষে নাজিল হয়েছে, কিন্তু এটা নির্দেশ করে না এই কথার প্রতি যে এইটা হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হওয়া। আবার কারো কারো মতে সূরা তাওবার শেষ দুটি আয়াত সর্বশেষ আয়াত। কোন দুইটা আয়াত? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। কারো কারো মতে এইটা হচ্ছে সর্বশেষ আয়াত, কিন্তু ওলামা একরামরা বলেছেন না, এটা হতে পারে না। আবার কারো কারো মতে সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে কোনটা? সূরা মাইদার আয়াত, ফামা ওয়াজাদতুম ফীমা মিন হালালিন ফাস্তাহিল্লুহু। এখানে সূরা মাইদার সর্বশেষ আয়াতকে বলা হয়েছে যে এটা মানে অবতীর্ণের দিক থেকে সর্বশেষ। কারো কারো মতে সর্বশেষ আয়াত হলো আপনার সূরা আল ইমরানের 195। এগুলো সবগুলো আপনাদের কত মনে রাখতে হবে না। আবার কারো কারোর মতে বলা হচ্ছে যে কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত হলো সূরা নিসার 93 নম্বর আয়াত। এটাও মনে রাখা দরকার নেই। এরপর কেউ কেউ বলেছেন যে সর্বশেষ আয়াত হলো সূরা নাসর। কে কে বলেছেন সূরা নাসর হলো সর্বশেষ আয়াত? এই যারা এই কথা বলেছেন যে সূরা নাসর সর্বশেষ আয়াত, তাদের এই কথার জবাবে একদল উলামা একরামরা বলেন যে এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মৃত্যুর প্রতি ইঙ্গিত বহনকারী এটা একটা আয়াত। মৃত্যুর প্রতি ইঙ্গিত বহনকারী সর্বশেষ আয়াত। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রসুল যে ইন্তেকাল করবেন এইটা বোঝানো হয়েছে। যেমন আপনারা জানেন এটা হচ্ছে সূরা নাসরের মধ্যে কি কোন বিজয়ের উল্লেখ আছে বলেন তো? কোন বিজয়ের ইঙ্গিত আছে? মক্কা বিজয়ের। মক্কা বিজয়। আর আল্লাহ রসুলের মক্কা বিজয়টা ছিল আল্লাহ রসুলের সব থেকে কি গুরুত্বপূর্ণ কাজ, ঠিক না? আল্লাহ রসুল মনে করেছিলেন এই সূরা নাসর যখন নাজিল হলো তখন কিন্তু সাহাবীরা কান্নাকাটি করছিলেন, কোন কোন সাহাবী। তখন এই কান্নাকাটি দেখে আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা তারা কাঁদছে কেন? হ্যাঁ, তখন সাহাব বললেন যে আল্লাহ রসুল বললেন যে আমার দায়িত্ব কি হয়ে গেছে, আমার দায়িত্ব পালন করা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, এখন আমার কি যাবার পালা। এই জন্য আল্লাহ রসুল কিন্তু ওই সময়ের থেকে এই সময়টাতে কি ছিলেন, অনেক প্রফুল্ল মন ছিল আল্লাহ রসুলের। এরা কাঁদছে, সাহাবীরা কিন্তু কাঁদছে, আল্লাহ রসুল কি করছেন? হাসছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল কেন হাসছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ রসুল এই আয়াত নাজিল হওয়ার পরে, সূরা নাসর নাজিল হওয়ার পরে কেন হাসছেন? কারণ আল্লাহ রসুল খুশিতে হাসছিলেন। তিনি ভেবেছেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমি কি করেছি? পালন করেছি। সুতরাং এই জন্য তিনি আনন্দে হাসছিলেন। আর সাহাবীরা কাঁদছিলেন কেন? সাহাবীরা কাঁদছিলেন আল্লাহ রসুলকে হারাতে হবে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রসুল বললেন যে আমার ইন্তেকালের পর সবার আগে তুমি ইন্তেকাল করবে, মানে আমার সাথে তোমার সবার আগে সাক্ষাৎ হবে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্নাকাটি বন্ধ করলেন এবং তিনিও খুশি হলেন যে না, আমার বাবার ইন্তেকালের পর আমার বাবার সাথে আমারই সবার আগে কি হবে? সাক্ষাৎ হবে, দেখা হবে। কারো কারো মতে সর্বশেষ, তবে এই সূরা নাসরটা হলো মানে সম্পূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে এটা একটা গুরুত্ব রয়েছে আর কি। এবং এই সূরাটা 4 বার তেলাওয়াত করলে হাদিসে আছে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়। এরপরে বলা হচ্ছে কারো কারো মতে সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে সূরা কাহাফের শেষ অংশ।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন কি করে, সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে যেন শরীক না করে। বুঝতে না পেরেছেন? করে। তো ইবনে জারির, হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে এই বর্ণনা পাওয়া যায়। ইবনে কাসির তাফসীর কারক তিনি বলেন যে হাযা আসারু মুশকিলান, এটা একটা মুশকিল বা দুর্বোধ্য হাদিস। মানে এটা তারা যারা বলছে যে এই আয়াতটাই সূরা নাসরের আয়াতই সর্বশেষ অবতীর্ণ আয়াত, তাদের ব্যাপারে তাফসীর কারকরা বলছেন যে এই কথাটা আসলে দুর্বোধ্য কথা, এটা অসম্ভব। সম্ভবত তিনি এ কথার দ্বারা বোঝাতে চেয়েছেন, তারা বলছেন যে আয়াত নাজিল হওয়ার পর তাকে মানসুখকারী কোনো আয়াত নাজিল হয়নি, এই কথা বোঝানো হয়েছে। তবে কোন কোন ব্যক্তি প্রশ্ন উত্থাপন করে থাকেন যে সূরা মাইদার ওই যে আল ইয়াউমা আকমালতু লাকুম, এটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন যে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করলাম, পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতকে কেন শেষ আয়াত হিসেবে গণ্য করা হলো না, অথচ এই আয়াত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণতা দান করেছেন, এটা কখন বলা হয়েছে? বিদায় হজের ভাষণের সময় বলা হয়েছে। সুতরাং এই সমস্ত উলামায়ে কেরামদের প্রশ্ন হলো, যারা যারা বলেন যে এই আয়াতটা সর্বশেষ অবতীর্ণ আয়াত নয়, তাদের তাদের সামনে তারা প্রশ্ন ছুড়ে দেন। কি প্রশ্ন ছুড়ে দেন? যেখানে আল্লাহ তাআলা রসুল বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমার ইসলামকে তোমাদের জন্য কি করলাম, মনোনীত করলাম। এই কথা বলার পরেও যারা বলতে পারে না যে এই আয়াতটা সর্বশেষ আয়াত, তাদের ব্যাপারে ওনারা প্রশ্ন তুলেছেন। অথচ এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণতা দান করেছেন, আর দিনের পূর্ণতা কোরআন ও শরীয়তের যাবতীয় আহকাম আছে সেগুলো নাজিল হওয়া ছাড়া সম্ভব নয়। এর জবাবে কি বলা হবে? এর জবাবে যেটা বলা হয় সেটা হলো এই যে আয়াত, এই আয়াতটা হলো হিজরি 10ম বর্ষে, মনে রাখবেন, হিজরি 10ম বর্ষে জিলহজ মাসের আরাফার দিনে নাজিল হয়েছে। তাহলে হিজরি 10ম বর্ষের জিলহজ মাসের আরাফার দিনে এই আয়াত নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরো 2 মাসের অধিক সময় কি ছিলেন, জীবিত ছিলেন। এখন এই সময়ে কুরআন মাজিদের অন্যান্য আয়াত নাজিল হয়েছে কিন্তু এই আয়াতের পরেও, যেমন সূরা বাকারা 281 নম্বর আয়াত নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 9 দিন পূর্বে এটা নাজিল হয়েছে। তাহলে এখানে কিন্তু দেখেন বইয়ের যে ভাষ্য, তাতে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে যে 281 নম্বর আয়াতটাই কি সর্বশেষ অবতীর্ণ আয়াত। কিসের ভিত্তিতে? যে এই যে আল্লাহ রসুল যে 10ম হিজরির জিলহজ মাসের যে আরাফার দিনে যে আয়াতটা তিলাওয়াত করেছেন, এইটা হচ্ছে এর পরেও তিনি কি ছিলেন, আরো 2 মাসের অধিক সময় তিনি জীবিত ছিলেন। অথচ এই সময় কুরআন মাজিদের কিন্তু অন্যান্য আয়াত নাজিল হয়েছে। সেটা কোনটা? আমরা একটু আগেই বলেছি যে সূরা বাকারার 281 নম্বর আয়াত, এটা তার ইন্তেকালের 9 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছিল। সুতরাং সূরা বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 9 দিন পূর্বে এটা নাজিল হয়েছে। কাজেই দিনের পূর্ণতা লাভের সাথে সাথে কুরআন মাজিদের আয়াত নাজিল হওয়া কিন্তু বন্ধ হয়নি। দিনের পূর্ণতা হয়েছে ঠিক আছে, কিন্তু এই কথা বলার পর আল্লাহ তাআলা কি করেননি, কুরআন মাজিদ
কোরআন মাজিদের আয়াত নাজিল করাটা বন্ধ করেননি। কোরআন আয়াত নাজিল হওয়া কিন্তু চলমান ছিল। সুতরাং এখানে দ্বীনের পূর্ণতা লাভের অর্থ কুফর ও শিরকের উপর দ্বীনের বিজয় লাভ, আর কাফির মুশরিকদের উপর মুসলমানদের প্রাধান্য বিস্তার, এটা হচ্ছে দ্বীনের বিজয়। বুঝেছেন? আর দ্বীনের বিস্তার আর কি, মুসলমানগণের নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে দ্বীনের বিজয়। তাহলে সুতরাং আমরা যতটুকু যে বইয়ের আলোকে আমরা সিদ্ধান্ত নিতে যাই, সেই আয়াতে দেখেন যেটা বলা হচ্ছে যে জিলহজ মাসের যে কথাটা বলা হলো যে 10 তারিখে, মানে 10ম হিজরিতে জিলহজ মাসের আরাফার দিনে, যে এটার বাইতুল্লাহ শরীফের হজ করা তিনি আল্লাহ রসুল সুযোগ পান। সর্বশেষ হযরত ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা পাওয়া যায়, তিনি বলেন যে মুশরিক এবং মুসলমানগণ সমবেতভাবে হজ করত তখন, ঠিক না? তো সূরা বারাআত নাজিল হওয়ার পর মুশরিকদেরকে বাইতুল হারাম থেকে বিতাড়িত করা হয় এবং তখন থেকে তারা এককভাবে বাইতুল হারামের হজ করতে থাকে। কারা? মুসলমানেরা। কিন্তু এখন কিন্তু কোনো অমুসলিম কাফেরদেরকে কি করতে দেওয়া হয় না, হজের লাইসেন্স কিন্তু দেওয়া হয় না। বুঝতে পেরেছেন? আগে একসময় কি করতো, সবাই একসাথে হজ করতো, কোনো কাফির তাদের সাথে শরীক হতে এখন আর পারে না, আগে পারতো। সুতরাং ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এটাই হচ্ছে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করেছি। পরিপূর্ণ করা দ্বারা এখানে উদ্দেশ্য হলো কি, যে আমার শরীয়তকে আমি কি সম্পূর্ণ সেপারেট করে ফেলেছি। তো এখন এই ব্যাপারে প্রশ্ন আসতে পারে, তাহলে আসলে সমাধানটা কি? কোন আয়াত সর্বশেষ অবতীর্ণ আয়াত? হ্যাঁ বলেন। কোন কেউ আলেমা বলেছেন যে আসলে এটা ওইভাবে এক্সাক্ট বলা কঠিন, তবে সম্ভবত প্রত্যেকেরই তার নিজস্ব জ্ঞান, প্রত্যেকের নিজস্ব ইস্তিহাদ, এই ইস্তিহাদ থেকেই তারা এক একটা মতামত দিয়েছেন। এমন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের দিবসে তিনি যার নিকট থেকে যে আয়াত শ্রবণ করেছেন সেটাকেই তিনি কি মনে করেছেন, এটাই সর্বশেষ। আমার কথা বুঝেছেন? যে যে আল্লাহ রসুলের কাছ থেকে ওফাতের আগে, ইন্তেকালের আগে আল্লাহ রসুলের কাছ থেকে যে আয়াত শুনেছেন, সে মনে করেছে এটাই শেষ আয়াত। এই জন্য বিভিন্ন ধরনের মতামত চলে আসছে এখানে। এই জন্য মনে করেন কেউ শুনেছে একটা আয়াত শেষের দিকে, সে মনে করেছে এটাই শেষ আয়াত। আবার আরেকজন শুনেছে আরেকটা আয়াত, সে মনে করেছে এটাই শেষ আয়াত। এই জন্য কি রয়েছে, মতের ভিন্নতা রয়েছে। আবার কেউ কেউ বলেছে এমন হতে পারে যে শেষ আয়াত বলে ধারণাকৃত আয়াতটি অন্য কয়েকটি আয়াতের সাথে নাজিল হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলেছি যে সূরা বাকারা 278, 281 আর কি 282, এই তিনটা আয়াতের প্রতি বেশি ইঙ্গিত। এর মধ্যে আবার আমরা যেটা দেখলাম তাতে হলো 281 আয়াতটা নিয়ে ওলামা একরামদের বেশি কি সেই দিকে মতামত। আর আমরা যারা বলি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই কথা যারা আমরা বলি যে এইটাই হলো সর্বশেষ আয়াত, কারণ কি, কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি আমার দিনকে কি করেছি, পরিপূর্ণ করেছি, ঠিক না? তা পরিপূর্ণ করার পরে তো আর কিছু থাকে না। এর জবাবে উলামা একরামরা কি বলেছেন, যে না, আল্লাহ রসুলের এই আয়াত নাজিল হয়েছে হলো হিজরি 10ম বৎসরে জিলহজ মাসে আর আরাফার দিনে। কিন্তু এর পরেও আল্লাহ রসুল আরো প্রায় 2 মাসের বেশি সময় কি ছিলেন, বেঁচে ছিলেন। এবং বেঁচে থাকার মধ্যে আমরা যে 281 নম্বর আয়াতের কথা বলছি, এই আয়াতটা নাজিলের ব্যাপারে যতটুকু জানা যায় সেটা হলো আল্লাহ রসুলের ইন্তেকালের 9 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। তাহলে এখন কোনটা শেষ আয়াত হবে? তার মানে আমাদের যে বই থেকে আমরা যেটা পড়ে জেনেছি তাতে সর্বশেষ আয়াত হলো 281 নম্বর আয়াত সূরা আল বাকারা। তবে এটাকে আসলে ওইভাবে 100% বলা যাবে না,
কারণ হলো যে সর্বশেষ ওলামায়ে কেরামরা এটাই বলেছেন যে যখন যার কাছ থেকে আল্লাহ রসুলের কাছ থেকে যে সাহাবী যে আয়াত শুনেছেন সেই আয়াতকে শেষ মনে করেছেন, কিন্তু আল্লাহ রসুল কখনো বলেননি এটাই হচ্ছে আমার সর্বশেষ অবতীর্ণ আয়াত। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এটা বলার ক্ষমতা রাখে? বলেন তো, জি না। কেন বলেন তো রাখে না? বলেন তো কি কেন রাখেন না আল্লাহ রসুল? তার কারণ কারণ হলো, উনি উনি হ্যাঁ, তখন মারা যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না, রসুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলাই আলাইহি ভালো সাল্লাম তো জানতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর জানতেন না যে আমি মারা যাব এই সময়, ঠিক না? তাহলে তো উনি বলেই দিতেন যে আমি একটু পরে মারা যাব, আমার উপরে যে আয়াতটা নাজিল হয়েছে এটাই সর্বশেষ আয়াত, তাই হতো না? কিন্তু আল্লাহ রসুল কিন্তু এই ধরনের কোনো কথা বলেননি। সুতরাং এই যে মতামতগুলো আমরা দিলাম, এই মতামতগুলো সাহাবী থেকে জি আসছে, মতামত সাহাবীদের থেকে মতামত আসছে। বলেন। আর আর সাহাবীরা হচ্ছে কিভাবে এটাকে ঠিক করেছে? সাহাবীরা ঠিক করেছে হলো যে সাহাবী যখন যে আয়াত আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন শেষ জীবনে, তারা মনে করেছেন যে যে যেটা শুনেছে সে সেটাকে কি মনে করেছে, এটাই শেষ আয়াত। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে মতামত আল ইয়াউমা আকমালতু লাকুম, হ্যাঁ, এইটা মানে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এই ব্যাপারে উলামা একরামরা বলেছেন যে না, এটা নাজিল হওয়ার 2 মাসের বেশি সময় ধরে আল্লাহ রসুল জীবিত ছিলেন, আর আল্লাহ রসুল জীবিত ইন্তেকালের 9 দিন আগেও আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেটা হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। তাহলে আমরা যতটুকু শুনলাম, আসলে কোন আয়াত আগে কোন আয়াত শেষে এইটা নিয়ে 100% কোনো কিছু জানা যাবে না। তার কারণ শুরুটা জানা যায়, শেষটা জানা যায় না। কারণ শুরুটা তো আল্লাহ রসুল বলেছেন, শেষেরটা তো আল্লাহ রসুল বলতে পারেননি। কারা বলেছেন? সাহাবীরা বলেছেন। সুতরাং ওইভাবে 100% সিউরিটি দিয়ে আসলে বলা যায় না। বুঝতে পেরেছেন উস্তাদ জি, সবাই? জি। তাহলে সর্বপ্রথম নাজিল